চন্দ্রগ্রহণের পর গোটা দেশ জুড়ে ক্ষয়ক্ষতি হবে, এমনিতেই চারিদিকে চলছে। ভগবান যা লিখে রেখেছে তা হবেই। 2026 থেকে 2030 সাল পর্যন্ত অশান্তি থাকবে আর যুদ্ধ লেগে থাকবে। ইরান ইউএসএ ইসরায়েল দ্বন্দ্বের মাঝে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন এক সাধু। তিনি প্রকাশ্যে বলছেন সামনের দিনে আরও যুদ্ধ হবে। বিশ্ব রাজনীতির আকাশে আবার অশনি সংকেত। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, ইউক্রেনের দীর্ঘ সংঘাত, পশ্চিমা জোটের ভাঙন, এই সব কিছুর মাঝে নতুন করে ভবিষ্যৎবাণী করে শোরগোল ফেলে দিয়েছেন এক সাধু। ভবিষ্যৎ বক্তা ওই সাধু, তার পরিচয় হচ্ছে তিনি উত্তরপ্রদেশের কানপুরের নাগেশ্বর শিব মন্দিরের প্রধান পুরোহিত। তিনি নাকি 2026 সালে এক ভয়াবহ বিশ্বযুদ্ধের পূর্বাভাস দিয়েছেন, যা 2030 সাল পর্যন্ত চলতে পারে। ইরান আমেরিকার সংঘাত ঘিরে সেই ভবিষ্যৎবাণী নতুন করে ভাইরাল। কিন্তু আসলে কি বলেছিলেন তিনি, আর বর্তমান পরিস্থিতির সঙ্গে কতটা মেলে সেই কথাগুলো? চন্দ্রগ্রহণের আগে উত্তরপ্রদেশের কানপুরের নাগেশ্বর শিব মন্দিরের প্রধান পুরোহিত বলেন, এটা বছরের প্রথম চন্দ্রগ্রহণ। মঙ্গল আরতির পর মন্দিরের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। সন্ধ্যে 7টায় সমস্ত দরজা খোলা হবে, স্নান করা হবে এবং সাজসজ্জা করা হবে। ভোগ আরতির পর দরজা রাত 11টা পর্যন্ত খোলা থাকবে। চন্দ্রগ্রহণের পর গোটা দেশ জুড়ে ক্ষয়ক্ষতি হবে, এমনিতেই চারিদিকে চলছে। ভগবান যা লিখে রেখেছেন তা হবেই। 2026 থেকে 2030 সাল পর্যন্ত অশান্তি থাকবে আর যুদ্ধ লেগে থাকবে। কি বললেন नागेश्वर शिव मंदिर प्रधान पुरोहित, आसन सुनाई। साल का ये पहला चंद्र ग्रहण है। मंगला आरती के बाद संपूर्ण पट बंद हो गए हैं। शाम 7 बजे संपूर्ण पट खोले जाएंगे, स्नान कराया जाएगा, श्रृंगार होगा। भोग आरती होने के बाद 11 बजे के तक पट खुले रहेंगे। और हमारा विशेष गर्भवती जो हमारी बहू बेटियां हैं, उनसे मेरा विनम्र निवेदन है कि इस समय सूतक काल में या चंद्र ग्रहण जब 3:20 पर शुरू होगा, तो जो भी सब्जियां होती हैं उनको काटे नहीं और अपने पेट में गेरू वगैरह लगा लें और भगवान का भजन करें, सोए नहीं। उससे क्या है, आने वाली संतान को, जब नहीं सोएंगे तो आने वाली संतान को आनंद मिलता है। महाराज जी, ग्रहण के बाद देश में क्या नुकसान होगा, क्या होगा? अब ग्रहण के बाद देश में तो नुकसान होना ही होना है, चल ही रहा है वो तो चारों तरफ। जो भगवान ने सृष्टि रची है और जो कार्यक्रम प्रभु ने लिख दिया है, उसको तो होना ही होना है। अशांतियां रहेंगी। 2026 से लेकर 2030 तक अशांतियां ही रहेंगी, युद्ध ही युद्ध होंगे। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, ইউক্রেনের দীর্ঘ সংঘাত, পশ্চিমা জোটের ভাঙন, এই সবকিছুর মাঝেই নতুন করে আলোচনায় ফিরে এসেছেন দুই বিতর্কিত ভবিষ্যৎ বক্তা, বাবা ভাঙা এবং নস্ট্রাডামাস। দাবি উঠছে তারা নাকি 2026 সালে এক ভয়াবহ বিশ্বযুদ্ধের পূর্বাভাস দিয়েছিলেন, যা 7 মাস পর্যন্ত চলতে পারে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন নয়, তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতি দ্রুত বদলেছে এবং ইসরায়েল ও আমেরিকার যৌথভাবে ইরানে সামরিক হামলা চালানোর পর অঞ্চল জুড়ে অস্থিরতার চরমে পৌঁছেছে। ইরান পাল্টা হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব ও কাতারে, যেখানে আমেরিকার ঘাঁটি রয়েছে। আর এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কি কেবলমাত্র আঞ্চলিক সংঘাত, নাকি এর ভেতরে লুকিয়ে আছে বৃহত্তর বিশ্বযুদ্ধের সম্ভাবনা? এবার আপনাদের দেখাবো কি বলেছিলেন বাবা ভাঙা। তিনি কি বলেছিলেন? 1911 সালে জন্ম নেওয়া এবং 1996 সালে মারা যাওয়া বাবা ভাঙা ছিলেন এক অন্ধ বুলগেরীয় নারী, যাকে অনেকেই বালকান নস্ট্রাডামাস বলে ডাকতেন। তার অনুগামীরা দাবি করেন তিনি স্বপ্ন এবং দর্শনের মাধ্যমে ভবিষ্যৎ দেখতেন। বাবা ভাঙার নামে প্রচলিত একটা ভবিষ্যৎবাণীতে বলা হয় 2026 সালে পূর্ব দিক থেকে একটা বড় যুদ্ধ শুরু হবে, যা পশ্চিমে ছড়িয়ে পড়বে। অনেকে বলছেন মধ্যপ্রাচ্যই সেই পূর্ব, আর আমেরিকা এবং ইউরোপ হচ্ছে পশ্চিম। তবে সমস্যা হলো বাবা ভাঙা নিজে কোনো লিখিত বই রেখে যাননি। তার কথাগুলো মূলত শোনা কথার উপর ভিত্তি করে প্রচারিত। বাবা ভাঙার কিছু অনুসারী দাবি করেন তিনি ইউরোপে জনসংখ্যা কমে যাবার মতো ভয়াবহ যুদ্ধের কথাও বলেছিলেন। বর্তমানে ইউক্রেনে চলমান যুদ্ধ এবং রাশিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের টানাপোড়েন সেই আশঙ্কাকে আরও উস্কে দিচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্থান নিয়েও নাকি বাবা ভাঙা ভবিষ্যৎবাণী করেছিলেন। বলা হয় তিনি নাকি দেখেছিলেন পশ্চিম দুর্বল হয়ে পড়বে আর রাশিয়ার শক্তিশালী নেতৃত্বের অধীনে উঠে আসবে। বাস্তবে দেখা যাচ্ছে ইউক্রেন যুদ্ধ এখনো শেষ হয়নি। পশ্চিমা জোটে মতভেদ বাড়ছে, ফলে ভবিষ্যৎবাণী বিশ্বাসীরা বলছেন সবকিছুই নাকি সেই চিত্রের সঙ্গে মিলছে।
1600 শতকের ফরাসি জ্যোতিষী নস্ট্রাডামাস তার বিখ্যাত গ্রন্থ লেস প্রোহেটিসে অসংখ্য সাংকেতিক চতুষ্পদী লিখেছিলেন। একটা বহুতল উদ্ধৃত লাইনে বলা হয় 7 months great were people dead through evil, অর্থাৎ 7 মাস ধরে বড় যুদ্ধ, বহু মানুষের মৃত্যু। এই লাইনকে অনেকে 2026 সালের সঙ্গে মিলিয়ে দেখছেন। বিশেষ করে ইরান, আমেরিকা, ইসরায়েল উত্তেজনা দীর্ঘায়িত হলে তা কয়েক মাস ধরে চলতে পারে, এমন আশঙ্কা থেকে এই ভবিষ্যৎবাণী আবার সামনে এসেছে। তবে মনে রাখতে হবে, নস্ট্রাডামাসের ভাষা ছিল অত্যন্ত অস্পষ্ট। তার লেখাকে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনার সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 9/11, এমনকি কোভিড মহামারীও। সাম্প্রতিক হামলার নির্দেশ দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন খবর ঘিরে রাজনৈতিক উত্তাপও বেড়েছে। পশ্চিমা বিশ্ব দুই ভাগে বিভক্ত। কেউ বলছে এটা ছিল আত্মরক্ষামূলক পদক্ষেপ, কেউ বলছে এটা বড় যুদ্ধের ঝুঁকি তৈরি করেছে। নস্ট্রাডামাসের আরেকটা ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে অন্ধকার নেমে আসবে কিন্তু আলোর মানুষ উঠবে। কেউ কেউ এটাকে নতুন বিশ্বনেতার উত্থান হিসেবে ব্যাখ্যা করছেন। আবার মৌমাছির ঝাঁক প্রসঙ্গটা কেউ ট্রাম্প, কেউ পুতিনের সঙ্গে জুড়ে দিচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, এসব ব্যাখ্যা কি সত্যিই নির্ভরযোগ্য, নাকি আমরা নিজেরাই ঘটনার সঙ্গে মিল খুঁজে নিচ্ছি? আসলে বিশ্বযুদ্ধ শুরু হবার জন্য কয়েকটা নির্দিষ্ট শর্ত লাগে। বহু শক্তিধর দেশের সরাসরি সামরিক জড়িত হওয়া, দীর্ঘমেয়াদী সংঘর্ষ এবং কূটনৈতিক পথ বন্ধ হয়ে যাওয়া। বর্তমানে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলেও বড় শক্তিগুলো এখনো সরাসরি মুখোমুখি হয়নি। ইউরোপের দেশগুলো সতর্ক, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা মধ্যস্থতার চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে যুদ্ধের ঝুঁকি থাকলেও বিশ্বযুদ্ধ অবধারিত, এমন সিদ্ধান্তে পৌঁছানো এখনই তাড়াহুড়ো হবে। মানুষ অনিশ্চয়তার সময় ভবিষ্যৎবাণীর দিকে ঝুঁকে পড়ে। যখন বিশ্ব অস্থির তখন মানুষ উত্তর খোঁজে। বাবা ভাঙা এবং নস্ট্রাডামাসের মতো ব্যক্তিত্বরা সেই কৌতূহল এবং ভয়কে কেন্দ্র করেই জনপ্রিয় হয়ে ওঠে। আরেকটা বিষয় হলো, তাদের ভবিষ্যৎবাণীগুলো অস্পষ্ট, ফলে যে কোনো বড় ঘটনার সঙ্গে সেগুলো মেলানো যায়। এটা মনস্তত্ত্বের এক পরিচিত প্রবণতা, যাকে বলে কনফার্মেশন বায়াস। আমরা যা বিশ্বাস করতে চাই তার পক্ষে প্রমাণ খুঁজি। 2026 সালকে ঘিরে নানা জল্পনা রয়েছে, তবে বাস্তবতা হলো বিশ্ব রাজনীতি বহু স্তরে কাজ করে। কূটনীতি, অর্থনীতি, সামরিক জোট সব মিলিয়ে জটিল সমীকরণ। যুদ্ধের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু সেটাকে নির্দিষ্ট ভবিষ্যৎবাণীর সঙ্গে মেলানো বৈজ্ঞানিক পদ্ধতি নয়। মধ্যপ্রাচ্যের উত্তেজনা, ইউক্রেন যুদ্ধ, পশ্চিমা বিভাজন সব মিলিয়ে বিশ্ব পরিস্থিতি অবশ্যই উদ্বেগজনক। তবে বাবা ভাঙা এবং নস্ট্রাডামাসের ভবিষ্যৎবাণীকে সরাসরি বর্তমান ঘটনার সঙ্গে যুক্ত করা যুক্তিযুক্ত নয়। ইতিহাস বলছে অনেক ভবিষ্যৎবাণী পরে ভুল প্রমাণিত হয়েছে, আবার কিছু ক্ষেত্রে কাকতালীয় মিল পাওয়া গিয়েছে। কিন্তু রাষ্ট্রনীতি কেবল রহস্যময় দর্শনের উপর নির্ভর করে না, এটা চলে কৌশল, স্বার্থ আর শক্তির ভারসাম্যে। তাই প্রশ্নটা হয়তো অন্য জায়গায়। আমরা কি ভবিষ্যৎ জানার চেয়ে বর্তমানকে বোঝার চেষ্টা করছি? যুদ্ধের ভয় আছে, অনিশ্চয়তা আছে, কিন্তু সিদ্ধান্ত এখনো মানুষের হাতেই। ভবিষ্যৎবাণী নয়, বাস্তব পদক্ষেপই ঠিক করবে 2026 সাল ইতিহাসে কিভাবে লেখা থাকবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।